দক্ষিণেশ্বরের সেই পবিত্র মাটিতে যেখানে রামকৃষ্ণ সাধনা করতেন, সেখানে একদিন ঘটল এক অলৌকিক ঘটনা। তিনি যীশু খ্রিস্টের দর্শন পেলেন। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা জানব রামকৃষ্ণের খ্রিস্টীয় সাধনার অজানা গল্প। যত মত তত পথ, এই অমর বাক্য শুধু বলেই থেমে যাননি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি নিজে জীবনের নানা পর্বে সেই পথ ধরে হেঁটেছেন। আজ বলছে তার খ্রিস্টীয় সাধনার কথা। 1874 সাল, রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে। একদিন তিনি শুনেছিলেন বাইবেলের কথা, যিশুর ভালোবাসা, ক্ষমার বার্তা তাকে গভীরভাবে নাড়া দেয়। এরপর এক অদ্ভুত ঘটনা। যদু মল্লিকের বাগান বাড়িতে মাদোনা ও শিশু যিশুর ছবি দেখার সময় ছবি জীবন্ত হয়ে উঠল, আলো ছড়িয়ে পড়ল চারদিকে। রামকৃষ্ণের হৃদয় ভরে গেল অবর্ণনীয় শান্তিতে। পরের 3 দিন রামকৃষ্ণ সম্পূর্ণ ডুবে গেলেন খ্রিস্টীয় ভাবনায়, এমনকি মা কালীর পূজাও ভুলে গেলেন। চতুর্থ দিন পঞ্চবাটিতে হাঁটার সময় হঠাৎ এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে এলেন। কে তিনি? স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি রামকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং তার মধ্যে মিলিয়ে গেলেন। এই অভিজ্ঞতার পর রামকৃষ্ণ বুঝলেন যীশু ঈশ্বরের আরেক রূপ। এই সাধনার পর রামকৃষ্ণ বললেন, যত মত তত পথ। খ্রিস্ট, কালী, আল্লাহ সবই এক ঈশ্বরের বিভিন্ন নাম। প্রেম আর আন্তরিকতাই ঈশ্বর পাওয়ার মূল চাবিকাঠি। রামকৃষ্ণের এই সাধনা আমাদের শেখায় ঈশ্বর এক, কিন্তু পথ অনেক। আপনি কি ভাবেন? কমেন্টে জানান। ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী।